বাংলার স্বভাষা ও সংস্কৃতি রক্ষার দাবিতে পথসভা। বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা ও বাঙালিদের ভাষাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে হুড়া বিসপুরিয়া অঞ্চলে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক মিছিল ও পথসভা অনুষ্ঠিত করা হলো শনিবার বিকেলে। এদিন উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূলের কংগ্রেসের যুব সভাপতি গৌরব সিং, হুড়া ব্লক সভাপতি প্রসেনজিৎ মাহাতো, হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপালি মাহাতো, সহসভাপতি অরুণ কুমার পতি, হুড়া ব্লক যুব সভাপতি চন্দন দত্ত, সংখ্যালঘু সেলের সভাপতি রাজাবাবু সদাগর, রকেটারা বিসপুরিয়া অঞ্চলের যুব সভাপতি বিকাশ রঞ্জন কালিন্দী সহ সকল যুব সভাপতিগণ। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য সকল অঞ্চল সভাপতি এবং উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা সুরজমণি মান্ডি, বিশিষ্ট সমাজসেবী সুভাষ মাহাতো, বামন রজক, বিভিন্ন এলাকার যুবগোষ্ঠী ও পঞ্চায়েত সদস্য এবং কর্মীবৃন্দ। মিছিল ও পথসভার বক্তারা বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষদের উপর চলতে থাকা অত্যাচারের তীব্র প্রতিবাদ জানান এবং বাংলা ভাষা সংস্কৃতি রক্ষার ঐক্যবদ্ধ আন্দোলন ডাক দেন। পুরুলিয়া থেকে শফিক হালদারের রিপোর্ট, জঙ্গলমহল লাইভ। আপনারা তো টিভি মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন সরাসরি যে বিজেপি শাসিত রাজ্যে এবং অন্যান্য রাজ্যেও বাংলা ভাষায় কথা বলার অপরাধে বিভিন্ন শ্রমিক যারা চিকিৎসার জন্য যাচ্ছে বা অথবা কর্মসংস্থানের জন্য যাচ্ছে তাদের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছে। শুধুমাত্র প্রশাসনের সহযোগিতা নিয়ে পুলিশও তাদের সহযোগিতা করছে না, তাদের উপর অকথ্য অত্যাচার চলছে। কোথাও কান কাটা হচ্ছে, কোথাও প্যান্ট খুলে হিন্দুত্বের পরিচয় দিতে বলা হচ্ছে, কোথাও মহিলার উপর রেপ করা হচ্ছে শুধুমাত্র বাঙালি হওয়ার অপরাধে। এর বিরুদ্ধে আজকে আমাদের হুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এবং আমাদের বিসপুরিয়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আজকে এই প্রতিবাদ সভা আমরা আয়োজিত করি। দেখুন, বিজেপির উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে এই পশ্চিম বাংলা ছিল স্বাধীনতা আন্দোলনের গড়। এইখান থেকে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছেন, জীবন দিয়েছেন। এই বাংলা ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত, এই বাংলা ভাষায় আমাদের বন্দে মাতরম গাওয়া হয়েছে। এই বাংলা ভাষা আমাদের পথ দেখিয়েছে সবসময় পশ্চিম বাংলা থেকে দেশকে। সেই জায়গায় এই বাংলা ভাষার অবমাননা এবং এই বাংলা ভাষার বঞ্চনা এটা কখনো বাঙালিরা মেনে নেবে না। এবং একদিকে বাঙালিদের অপমান এবং অন্যদিকে বাঙালিদের কাছে ভোট চাওয়া, এই দুটো একসঙ্গে কখনো চলতে পারে না। আপনি যেখানে বাংলা ভাষার অপমান করছেন, অন্য রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার করছেন, আপনি সেটা আটকাতে পারছেন না। আপনি বাঙালিদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ বিভিন্ন রাজ্যে। সেই জায়গায় আপনি কোন লজ্জায় পশ্চিম বাংলায় দাঁড়িয়ে বাঙালিদের কাছে ভোট চাইছেন? আপনারা যেখানে আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ বিভিন্ন রাজ্যে, সেখানে আপনি এসে এখানে ভোট চান কোন লজ্জায়? আমরা এই নির্লজ্জ মোদি সাহেব এবং আমাদের বিজেপিকে বলতে চাই, আগে বাঙালিদের নিরাপত্তার ব্যবস্থা করুন বিভিন্ন রাজ্যে এবং বাঙালিদের প্রতি বঞ্চনা অবমাননা বন্ধ করুন। তারপরে বাংলায় এসে এই মরাকান্না কায়েমেন এবং এই বাঙালিদের কাছে ভোট চাইতে আসবেন। আগে আমাদের নিরাপত্তা দিন, আমাদের ভাষাকে সম্মান দিন, তারপরে আপনি বাংলায় আসবেন ভোট চাইতে, তার আগে না। ভুরি ভুরি প্রমাণ আসছেন, মানুষরা বিভিন্ন রাজ্য থেকে ফিরে এসে নিজেদের ঘটনা নিজেরাই বলছেন। এটা আবার নতুন করে বলার, এটা তো বিগত কয়েক মাস থেকে আমরা দেখছি। এক সময় ছিল হিন্দু মুসলিমের বিভাজন, সেই বিভাজন এতদিন করে যখন দেখছে পেরে ওঠা যাচ্ছে না, এবার ভাষায় ভাষায় বিভাজন। কখনো এরা ইন্ডিয়া এবং ভারত নামের মধ্যে লড়াই লাগাতে চাইছে, কখনো ভাষায় ভাষায় লড়াই, কখনো হিন্দু মুসলিম লড়াই। সুতরাং একটা লড়াই লাগিয়ে রাখতে হবে, যে লড়াইয়ের উপর ভর করে এরা ক্ষমতায় আসার স্বপ্ন দেখে। আসলে যেখানে কোনো উন্নয়ন থাকে না, যেখানে কোনো প্রতিশ্রুতি দিয়ে রাখতে পারা যায় না, যেখানে মানুষের প্রয়োজনে এরা পাশে থাকতে পারে না, সেখানে খালি এই জাতি ভাষা এই বিভেদ করে এবং লড়াই লাগিয়ে এরা টিকে থাকতে চায়। কিন্তু মানুষ বুঝে গেছে, মানুষ এদেরকে বাংলায় জায়গা দেবে না। বাংলায় মানুষ বিভিন্ন রাজনীতিবিদ থেকে শুরু করে কবি সাহিত্য থেকে শুরু করে বিভিন্ন মানুষ বাংলা ভাষা ভারতবর্ষের বিভিন্ন পথ প্রদর্শক শুনলেন, যে আমাদের জনগণ মন অধিনায়ক থেকে শুরু করে আমাদের বর্ণ পরিচয়, আমাদের বিভিন্ন যারা মনীষীরা ছিলেন তারা কিন্তু পথ দেখিয়েছে বাংলাকে। তাই বাংলা ভাষার উপর কোনো আর আমরা মনে করি যে বাংলা ভাষা আমাদের শ্রেষ্ঠ ভাষা। আমাদের বাংলা ভাষা জনগণ মন অধি বাংলা ভাষা, আমাদের যেটা জাতীয় সঙ্গীত, তার উপরে আমাদের বলার কিছুই নেই। বাংলা ভাষার উপরে আমরা আর কিছু বলতে চাই না। আমাদের মাতৃভাষা আমরা এখানে সম্মান দিয়ে রক্ষা করতে চাই এবং সমস্ত মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষের কাছে আমরা আছি এবং থাকবো। এটাই মমতা ব্যানার্জির আদর্শ আমি নীতি। কিছু না বলে বাংলা দেশকে আগামী দিনে পথ দেখাবে, বিগত দিনে পথ দেখিয়েছে। বিবেকানন্দ
কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, বিভিন্ন রবীন্দ্রনাথ ঠাকুর সারা ভারতবর্ষে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছে। তাই আমাদের আর বলার কিছু নেই। এখানে বিজেপি নামক যে দলটি আমাদের যে স্বাধীনতা লাভ করেছে সেখানেও তাদের কোনো গুরুত্ব নেই, অথচ দেশ স্বাধীনতা লাভের সময় তাদের কোনো গুরুত্ব নেই, তাদের কোনো দেখা নেই। এখন তাদের দেখা দিয়ে কোনো লাভ হবে না, বাংলায় কিছু লাভ হবে না ওদেরকে, তাই আর বিশেষ কিছু বলছি না। 21 সালে জবাব দিয়েছে, 23 সালে জবাব দিয়েছে, এর আগেও জবাব দিয়েছে। ওরা অনেকভাবে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করেছে। এটা মিথ্যাবাদী সরকার, মানুষকে যে প্রতিশ্রুতি দেয় তা রাখতে পারে না, তাহলে ওদেরকে এমনিতেই মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তারা রাখতে পারে না, মানুষের যে ভালোবাসা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা তারা পূর্ণ করতে পারে না। মিথ্যাবাদী সরকার, হচ্ছে দিনের সরকার নেই আর কি। 14 সালে যেভাবে ওরা এসেছিল সেইভাবে করতে পারেনি।